হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে একটা চ্যানেল হাফ মডারেশন কিভাবে করে, মানে 500 সাবস্ক্রাইবার চ্যানেল মডারেশন কিভাবে করে। আমরা জানি একটা চ্যানেল হাফ মডারেশন ফুল মডারেশন করতে গেলে কি কি ক্রাইটেরিয়া থাকে। 1000 সাবস্ক্রাইবার, লং ভিডিও ছাড়লে 4 ঘন্টা ওয়াচ টাইম, আর শর্ট ছাড়লে 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করতে হয়, তবেই একটা চ্যানেল ফুল মডারেশন হয়। আর হাফ মডারেশন ক্রাইটেরিয়া গুলো কি, তার হাফ, মানে 1000 সাবস্ক্রাইবার লাগবে ফুল মডারেশনের জন্য, 500 সাবস্ক্রাইবার হলেই তোমার চ্যানেলটা কিন্তু হাফ মডারেশন হবে। তার সঙ্গে শর্ট ভিডিও ছাড়লে 3 মিলিয়ন মানে 30 লাখ ভিউ লাগবে, বুঝতে পারলে। আর লং ভিডিও ছাড়লে যেখানে 4 ঘন্টা ওয়াচ টাইম লাগতো ফুল মার্শন করার জন্য, সেখানে তোমার বুঝতে পারলে একটা চ্যানেল হাফ মার্শন কিভাবে করতে হয়। চলো আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। অনেকজন বলে দাদা চ্যানেল হাফ মার্শন করলে কি ইনকাম হয়? অবশ্যই হয়। একটা চ্যানেল হাফ মার্শন হয়ে গেলে তোমার চ্যানেলে মেম্বারশিপ অন হয়ে যাবে, সুপার থ্যাঙ্কস অন হয়ে যাবে, লাইভ গেলে সেখানে সুপার থ্যাঙ্কস দেবে, তোমার চ্যানেলকে যদি মেম্বার হয়ে যায় সেখান থেকে ইনকাম হবে। অনেকজন বলে দাদা থাক, এখন হাফ মডারেশন করবো, পরে তো আবার ফুল মডারেশন করতে হবে চ্যানেলটাকে। না ভাই, চ্যানেলটা তুমি হাফ মডারেশন আর ফুল মডারেশন প্রসেস একই। অ্যাপল অপশনে প্রেস করবে, স্টেপ 1 আসবে, স্টেপ 2 আসবে, স্টেপ 3 আসবে। এই নয় যে তুমি এখন হাফ মডারেশন করবে, পরে তোমাকে নতুন করে আবার ফুল মডারেশন করতে হবে, তা ব্যাপারটা কিন্তু না। বুঝতে পারলে তো? আগে থেকে চ্যানেলটা হাফ মডারেশন হয়ে গেলে কি বলতো, তোমার সঙ্গে সঙ্গে যখনই ফুল মডারেশনের টাইটেলটা পূরণ হয়ে যাবে, শর্ট ভিডিও হয়তো তুমি ছাড়ছো, 10 মিলিয়ন ভিউ কমপ্লিট হলেই সঙ্গে সঙ্গে তোমার কিন্তু ইনকাম চালু হয়ে যাবে, ওয়াচ ফিড শর্ট ফিডটা অন করে দিলি। আর তোমরা যারা ভাবছো থাক এখন হাফ মডারেশন করবো না, ফুল মডারেশনটা একবারে করে নেবো, তাহলে ফুল মডারেশন যখন তুমি অ্যাপ্লাই অপশনে প্রেস করবে, সঙ্গে সঙ্গে কি চ্যানেলটা মডারেশন হবে? হবে না। অ্যাপ্লাই অপশনে প্রেস করবে, স্টেপ 2 এ কিন্তু 7-8 দিন টাইম লেগে যায়। 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে হয়ে যায়। সার্ভার ডাউন থাকলে অনেক জন্য 7-8 দিন টাইম লেগে যায়। ওখানে কিন্তু দেখায় 2 থেকে 3 সপ্তাহ, একদিন টাইম লাগে না, 7-8 দিন টাইম লেগে যায়। 3 নম্বর স্টেপটা তোমার ডাউন হতে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে মানে টাইম লেগে যায়। মানে 4-5 দিনের খেল আছে একটা চ্যানেল ফুল মডারেশন হওয়া। মানে পুরো মডারেশনটা ইউটিউব টিম তোমাকে দেখে তোমার চ্যানেলটা রিসার্চ ওয়ার্ক করেই তো তোমাকে মডারেশনটা দেবে। 4-5 দিনের খেল আছে, তাহলে তোমার সব টাইটেল পূরণ হবে, দিয়ে সেই ফুল মার্শন করার জন্য অ্যাপ্লাই অপশন প্রেস করবে, সঙ্গে সঙ্গে তো তোমার 4-5 দিন ওয়েট করতে হবে। কিন্তু হাফ মার্শন করা থাকলে চ্যানেলটা কি হবে, ফুল মার্শনের টাইটেলটা পূরণ হয়ে গেলেই তোমার সঙ্গে সঙ্গে ওয়াচ ফিড শর্ট ফিডটা অন করে দিলেই ইনকাম চালু। ঠিক আছে? সেই কারণে আমার যত চ্যানেল আছে, 4-5টা চ্যানেল আছে, সব আমি কিন্তু হাফ মার্শন করেছিলাম। কারণ আমি জানি ভাই, আগে থেকে যা ইনকাম হয় সেটা তো আমার অ্যাডসেন্সেই জমবে, তাই না? বুঝতে পারলে? এটাই। চলো আমি তোমাদেরকে ডিটেলসে মোবাইলে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ যে কিভাবে একটা চ্যানেল হাফ মার্শন করতে হয়। চলো সব মোবাইল স্ক্রিনে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা একদম স্কিপ করো না। আর বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর প্রত্যেকটা ভিডিওতেই বলি, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, চ্যানেল চেকিং, সেটিং, এসিও। ঠিক আছে? চ্যানেল খুলতে চাও, চ্যানেল মার্শন করতে চাও, খুব কম চার্জে কিন্তু হয়ে যায় ভাই। বুঝতে পারলে? স্ক্রিনে নাম্বারে বুক করে নিতে পারো, হোয়াটসঅ্যাপে কথা বলে। চলো ধন্যবাদ। ওয়াল স্ক্রিনে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাচ্ছি যে একটা চ্যানেল হাফ মডারেশন 500 সাবস্ক্রাইব চ্যানেল কিভাবে মডারেশন করতে হয়, স্টেপ বাই স্টেপ ওয়াল স্ক্রিনে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তোমরা ভিডিওটা মানে ফুল স্ক্রিন করে নাও, তাহলে ভালো করে দেখতে পারবে। ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে আমি কি করবো, ওয়াট স্টুডিওটা ওপেন করবো, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাবো। দেখতে পাচ্ছ এখানে 500 সাবস্ক্রাইব হাফ মার্শন বলছিলাম না, এর কিন্তু সাবস্ক্রাইবারটা 12,000 হয়ে গেছে। ঠিক আছে? বুঝতে পারলে তো? কিন্তু এর আনসেকশনে যদি যাই, তোমরা দেখে নাও এর যে অ্যাপেল বাটন চলে এসেছে, কিন্তু এর দেখো তোমরা নিচেই এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, 51 লাখ ভিউ কমপ্লিট হয়েছে, 5 মিলিয়ন। ঠিক আছে? 10 মিলিয়ন এখনো কমপ্লিট হয়নি, মানে এটা কিন্তু হাফ মার্শিনে কিন্তু হচ্ছে। বুঝতে পারলে? সাবস্ক্রাইবার শুধু একটু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যেটা আরেকটা যে টাইটেরিয়া থাকে শর্টে ভিউ, সেটা কিন্তু দেখো এখন হাফ মার্শিনই কিন্তু হবে। দেখো দেখতে পাচ্ছ এই যে অ্যাপেল বাটন চলে যায়। তো চলো কিভাবে একটা চ্যানেল হাফ মার্শন করতে হয় তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। অ্যাপেল অপশনে প্রেস করবো, তারপরে দেখো দেখতে পাচ্ছ স্টেপ 1 স্টার্ট অপশনে প্রেস করে দেবো। ঠিক আছে? এটা সঙ্গে সঙ্গেই ডান হয়ে যায়, দেখে নাও তোমরা। একটু উপর দিয়ে পড়বে, এগুলো তোমরা চাইলে পড়তে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে? উপর দিয়ে তোলার পরই এখানে একটা বক্স আসবে, বক্সটা টিক মার্ক করে দেবো, আই অ্যাকসেপ্ট দ্য বেসিক টার্মস। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ বক্সটা, এটা টিক মার্ক করে দেবে। টিক মার্ক করার পরই অ্যাকসেপ্ট অপশনে প্রেস করবে। ঠিক আছে? এখানে নিচে দেখতে পাচ্ছ অ্যাকসেপ্ট অপশনে প্রেস করলেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু 1 নম্বর যেটা আছে, 3টে স্টেপ আছে। 1 নম্বর স্টেপটা দেখো সঙ্গে সঙ্গেই কিন্তু ডান হয়ে যাবে। বুঝতে পারলে? দেখো এদিকে টিক মার্ক চলে এসেছে 1 নম্বর স্টেপটা। এবার 2 নম্বর স্টেপটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা অ্যাডসেন্স ক্রিয়েট করতে হবে, যার 18 বছর হয়ে গেছে তার। তোমার যদি না হয়, তোমার মায়ের নামে, বাবার নামে, যার 18 বছর হয়ে গেছে, প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, সবকিছু আছে, তার হবে। হ্যাঁ, এখানে স্টার্ট অপশনে প্রেস করবো। তোমার যদি তুমি চাইছো যে আমি এই চ্যানেলটাকে আগে কোনো অ্যাডসেন্স আমার ক্রিয়েট আছে সেটার সঙ্গে লিঙ্ক করবো, তাহলে উপরটা ইয়েস করবে, ইয়েস আই অ্যান এক্সপিরিয়েন্স অ্যাডসেন্স, ওইটা প্রেস করবে। ঠিক আছে? এসডিসিং অ্যাডসেন্স। আর তোমার যদি কোনো অ্যাডসেন্স ক্রিয়েট না থাকে, নতুন ক্রিয়েট করতে চাও, নতুন মার্শন করছো চ্যানেল, তাহলে এটা নো, এটা করবে না, মাঝেরটা। ঠিক আছে? নো করবে। দিয়ে নেক্সট অপশনে প্রেস করার পরই দেখবে এখানে বিভিন্ন জিমেল গুলো কিন্তু শো করাবে। যে জিমেল দিয়ে তুমি অ্যাডসেন্স ক্রিয়েট করতে চাও সেই জিমেলটা সিলেক্ট করবে। তোমরা তোমার ইউটিউব চ্যানেলের জিমেলটা দিয়েও করতে পারো, বা অন্য আদার্স কোনো জিমেল যদি থাকে ওই জিমেল দিয়েও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পারলে? তারপরেই দেখবে সেই জিমেলটা সিলেক্ট করার পরেই এরকম ইন্টারফেস চলে আসবে। আগে কান্ট্রিটা সিলেক্ট করতে হতো, এখন সিলেক্ট করতে হয় না। একটু উপর দিয়ে তোলার পরেই এই যে একটা বক্স আসবে, দেখবে সব থেকে নিচেই আই হ্যাভ রিড টার্মস অ্যান্ড অ্যাকসেপ্ট পলিসি প্রোগ্রাম, এই যে আছে, এই যে দেখতে পাচ্ছি নিচে এই যে বক্সটা দেখতে পাচ্ছি, এই বক্সটা কিন্তু টিক মার্ক করবে, সেট আপ অ্যাকাউন্টে প্রেস করবে। বুঝতে পারলে তো? সেট আপ অ্যাকাউন্টে প্রেস করার পরই
আমরা কি করবো, একটু ওপর দিয়ে একটু ওয়েট করবো, ঠিক আছে। ওয়েট করার পরই দেখবে এখানে নতুন ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। ওকে, ভালো করে দেখো, নতুন একটা ইন্টারফেস এখানে কিন্তু আমাদের চলে এসেছে, ঠিক আছে। প্রথমেই নাম আছে, মানে তুমি যে জিমেলটা সিলেক্ট করছো সেই জিমেলটা যে নামে খোলা আছে সেই জিমেলটার নামটা চলে এসেছে কিন্তু, ঠিক আছে। তোমাদের যদি যে নামে অ্যাডসেন্স খুলতে চাও সেই নামটা দেবে। আর উপরে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়ালি, ওটা কিন্তু থাকবে, বারবার বলছি দেখে নাও। সব থেকে উপরে যেটা আছে পেন্সিল আইকনের পাশে, ওটা ইন্ডিভিজুয়াল থাকবে। তারপরে অ্যাড্রেস লাইন 1-এ অ্যাড্রেস দেবে, ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এতটা দেবে। আর নিচেই দেবে পুলিশ স্টেশন, স্টেট, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। তারপরে তোমরা পিন নাম্বারটা দেবে, হাফ উপরে হাফ নিচে, কিন্তু এখানে অ্যাড্রেস লাইন 1-এ হাফ, অ্যাড্রেস লাইন 2-এ হাফ, অ্যাড্রেস কিন্তু দিয়ে দেবে আধার কার্ড দেখে। তারপরে এখানে সিটি টাউন তোমার দিয়ে দেবে, তারপর পোস্টাল কোড দিয়ে দেবে, স্টেট দিয়ে দেবে, সব কিন্তু এগুলো দিয়ে দেবে, ঠিক আছে। আমি এখানে দিয়ে সাবমিট করে দেবে। চলো আমি এটা ফিল আপ করি, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমার সব ফিল আপ হয়ে গেছে, দেখে নাও। তোমরা ভালো করে আবার বানানগুলো, স্পেলিংগুলো আধার কার্ড দিয়ে মিলিয়ে নেবে, ঠিক আছে। নেমের জায়গায় বারবার বলছি ইউটিউব চ্যানেলের নাম দেবে না, যার নামে অ্যাডসেন্স খুলতে চাও, যার 18 বছর হয়ে গেছে তার নামটা দেবে, ঠিক আছে। এবং তার আধার কার্ড দেখে সমস্ত অ্যাড্রেসগুলো পূরণ করে ফোন নাম্বারটা দিয়ে সাবমিট করে দেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে সাবমিট করে দিলাম। ওকে, সাবমিট করার পর কোনো কিছু প্রেস করবে না, একটু ওয়েট করবে, ঠিক আছে। ওয়েট করার পরেই দেখবে এখানে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই, ঠিক আছে। অটোমেটিক দেখবে তোমাদেরকে রিডাইরেক্ট করে দেবো আর্টিস্ট টুতে, ঠিক আছে। এখান থেকে ব্যাক বা কিছু করবে না বলে দিচ্ছি, তাহলে কিন্তু ডিসমিস হয়ে যেতে পারে। ওকে, তো আমরা কি করবো এখানে, আমরা একটু ওয়েট করবো। নেটওয়ার্ক একটু হচ্ছে সমস্যার জন্য লেট হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে 2 নম্বরটা কিন্তু ইন প্রোগ্রেস চলে আছে। 1 নম্বরটা যেমন টিক মার্ক চলে আছে, 2 নম্বরটা কিন্তু টিক মার্ক আসবে না। 3 নম্বরটা কিন্তু তোমার এটা রিভিউতে চলে যাবে, মানে গুগল চেক করবে তোমার অ্যাডসেন্সটা, তোমার অ্যাড্রেস দিয়ে তোমার নামে কোনো অ্যাডসেন্স আছে কিনা, ঠিক আছে। যদি বানিয়ে থাকো তাহলে কিন্তু আর হবে না, এটা চলে আসবে, ঠিক আছে। 2 থেকে 3 সপ্তাহ কিন্তু টাইম লাগে না, 24 ঘন্টা 48 ঘন্টায় হয়ে যায়। এবার যাদের প্রচুর সার্ভার ডাউন থাকে, ঠিক আছে, একসঙ্গে হয়তো অনেকজন চ্যানেল মার্কের জন্য আবেদন করলো, তাদের কিন্তু 7-8 দিন টাইম লেগে যায়, ঠিক আছে। ভাগ্য ভালো থাকলে 2-3 দিনের মধ্যে সমস্যা হয়ে যাবে। ইন প্রোগ্রেসে থাকলে মানে জানবে ওটা প্রোগ্রেস আছে, মানে ওটা কিন্তু রিসার্চ চলছে, বুঝতে পারলে। এমন কিছু করার দরকার না, যেরকম ভিডিও ছাড়ো। অনেকজন বলে দাদা চ্যানেলটা মার্সেন আবেদন করেছি, ভিডিও কি আপলোড করতে পারবো? হ্যাঁ, ভিডিও আপলোড করতে পারবে, কোনো সমস্যা নেই, তোমার কাজ তুমি করবে। ওকে, আর 3 নম্বর দেখতে পাচ্ছ, 2 নম্বর স্টেপটা যেই ডান হয়ে যাবে, সে 3 নম্বরে ইন প্রোগ্রেস লেখাটা 3 নম্বরে চলে আসবে, এই গেট, হ্যাঁ, ঠিক আছে, এই গেট এই পাশে 3 নম্বরে এই পাশেতে কিন্তু চলে আসবে, বুঝতে পারলে। এখানে দেখবে ইন প্রোগ্রেস লেখাটা চলে আসবে। আর 3 নম্বর স্টেপটা ডান হতে বেশি দিন টাইম লাগে না, ওটা কিন্তু তোমার কিন্তু দেখবে 24 ঘন্টা কি 48 ঘন্টার মধ্যেই চলে যায়। 3 নম্বর স্টেপটা কিন্তু এখানে তোমার চ্যানেলটা চেক করে ইউটিউব টিম, যে তোমার চ্যানেলটা মার্সেন দেওয়ার যোগ্য কিনা, সমস্ত ইউটিউব পলিসি রুলস ঠিকঠাক মেনে চলেছে কিনা, ফেস ভয়েস তোমার ভিডিওতে আছে কিনা। অনেকজন কপি পেস্ট নিয়ে ভিডিও বানায়, ফেস ভয়েস কিছুই দেয় না, তাদের রিউজ কিন্তু কন্টেন্ট চলে আসে, বুঝতে পারো। অনেকজন ভয়েস দিয়ে ভিডিও বানালেও রিউজ কন্টেন্ট চলে আসে, কিন্তু সঠিকভাবে আপিল করলে মার্সেন কিন্তু ফিরে পাওয়া যায়। যদি মার্সেন পেয়ে যাও ভালো কথা। তারপরে সব অ্যাডসেন্সের সেটিংগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে, ঠিক আছে। আমার নাম্বার তো আমি প্রথমেই দিয়ে দিয়েছি ভিডিওতে, ওই নাম্বার আমার সঙ্গে কথা বলে আমার ভিডিও দেখেও করতে পারো, আমি তোমাকে ভিডিওগুলো পাঠিয়ে দেবো। আর যদি বলো না দাদা তুমি করে দাও, কত কি চার্জ নেবে? খুব অল্প চার্জে কিন্তু 200-500-র মধ্যে সব অল টোটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড, ঠিক আছে, অ্যাডস মানে আইডেন্টি ভেরিফিকেশন, ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ, সমস্ত কিছু আমি কিন্তু নিজে হাতে ধরে করে দিই, বুঝতে পারলে। কোনো ফ্রডের কোনো কেস নাই এখানে, বুঝতে পারলে তো। আধার কার্ড পুরো তোমায় দিয়ে দেবো, কোনো টেনশন নেই, বুঝতে পারলে। ওকে, ভিডিও কল করেই করতে পারো, তোমার আইডি পাসওয়ার্ড দিয়েও কিন্তু করতে পারো। চলো বন্ধুরা, এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।